আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি কুচি আচার তৈরি করছি। একদমই তেল এবং রোদে দেওয়ার কোনো প্রকারের ঝামেলা ছাড়া এই আচারটা তৈরি করা যাবে আর সংরক্ষণ করা যাবে অনেক দিন পর্যন্ত। আর খেতে কিন্তু ভীষণই মজা এই আচারটা। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই আচারটা তৈরি করা যাবে। তো প্রথমে এখানে 4টা আম নিয়ে নিয়েছি আমি। তো আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা যারা আমটা বেশি দিন সংরক্ষণ করতে চান চাইলে আমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। তো আমের খোসাগুলো ছাড়িয়ে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন একটা ছুরি দিয়ে আমটা আমি চারপাশে খুব ভালো করে কেটে নিচ্ছি এভাবে। যেহেতু আমটা কুচিয়ে আচার তার জন্য খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি। আমি চারপাশে এরকম কুচিয়ে নেওয়ার পর আবারও আমি কুচিয়ে নিচ্ছি উল্টা দিক থেকে। তাহলে আমগুলো ঝিরিঝিরি করে কাটা হবে। তো একেবারে ঝিরিঝিরি করে কাটতে হবে না, একটু মোটা করে কাটলেও চলবে। তো এই যে আমটা আমি কেটে নিয়েছি, এরপরে একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। তো এই যে আমি আমটা কিন্তু এত কুচি করে নিয়ে একটু মোটা করে কেটেছি। তারপর একটা বাটিতে উঠিয়ে নিলাম। এখন এখানে আমি চিনি দিয়ে নিচ্ছি। তো চিনির পরিমাণটা আমি হাফ কাপের মতো দিয়ে নিচ্ছি। তো আপনারা যারা মিষ্টিটা কম বেশি পছন্দ করেন তারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একটা চামচের সাহায্যে চিনিটা আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত এই চিনিটা ভালো করে না গলে। তো এইদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। তো কড়াইয়ে আমি দিয়ে নিলাম 1 চামচের মতো পাঁচফোড়ন, 1 চামচ মৌরি আর 4-5টার মতো শুকনো মরিচ। যারা ঝালটা বেশি পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মশলাটা আমি ভালো করে ভেজে গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে চিনিটা কিন্তু আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে পানি বের হয়ে গেছে। এখন আচারটা তৈরি করে নেব। যে কড়াইয়ের মধ্যে আমি আচারটা তৈরি করব সেই কড়াইয়ের মধ্যে আমি আমের কুচিগুলো ঢেলে নিলাম। এরপরে চুলার জালটা বাড়িয়ে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর হাফ চামচ সাধারণ লবণ আর হাফ চামচ বিট লবণ দিয়ে নিলাম। তো বিট লবণ দিলে আচারটা অনেক ভালো টেস্ট হয়। তারপরে এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। আচারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি হাফ চামচের মতো ভিনেগার দিয়ে নিলাম। যেহেতু আমার আচারের পরিমাণটা কম তার জন্য ভিনেগারের পরিমাণটাও আমি কম দিয়েছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। যখন চিনির পানিটা খুব ভালো করে শুকিয়ে যাবে আর আমের আচারটা একদম গামাখা হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে নেব যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে নিচ্ছি। তো মশলাটা দিয়ে আবারও আমের আচারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার জালটা কিন্তু বন্ধ করে দিয়েছি। তো একটু ভালো করে নেড়েচেড়ে নিলেই কিন্তু আমের কুচি আচারটা একদম রেডি হয়ে যাবে। এই যে আমার আচারটা কিন্তু খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে। আমি একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি আপনাদের। তো এই যে তৈরি করে ফেললাম খুবই ঝটপট এই আমের কুচি আচার। একদম তেল আর রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই আর সংরক্ষণ করা যাবে অনেক দিন পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর সুন্দর একটা মতামত জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।